হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটা মানুষের কর্ণে শহরে একটি শব্দ শুনে যাচ্ছে, আগামীর দিন হবে কোরআনওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাদের দিন। আগামী দিন হবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দিন। আগামী দিন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের দিন। আগামী দিন হবে সরমানাওয়ালাদের দিন। আগামী দিন হবে মামুনুল হকের দিন। আগামী দিন হবে খেলাফত মজলিসের দিন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে যেখানে মুসলমান আছে, যেই জায়গায় মুসলমান বসবাস করে, গোটা পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, মুসলমানদের উপর নির্যাতনের নিষ্ঠুর চলাচ্ছে। এর কারণটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, এই সুযোগে তারা সুবিধা ভোগ করে মুসলমানদের উপর নির্যাতনের নিষ্ঠুর চালাচ্ছে। আমার তো মনে হয় বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলমান যেখানে বসবাস করে সমস্ত তৌহিদি জনতা যদি আবার আল্লাহর কোরআনের দিকে ফিরে আসে, আমার তো মনে হয় এই সমস্ত রাম আর বামের জায়গা বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর কোনো জায়গায় স্থান হবে না। কথা বলে ঠিক কিনা? হারিয়ে সম্মান মুসলমান, হারিয়ে সম্মান মুসলমান, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ভাইরে? এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান? ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান মুসলমান, হারিয়ে সম্মান মুসলমান, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ভাইরে? এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান? ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বাদর, কইরি সব দিকে বিজয়ী, কইরি সব দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত? মসজিদের কোণে বসে তসবিহ নারে আর হাতে তুলে নিতে হবে কোরআন হাতিয়ার। দেউরি সেই হুঙ্কার করবে তোর পার, দেউরি সেই হুঙ্কার করবে তোর পার, তোলতা কবির ফলায়া রাখবার বীর মুসলমান, বীর মুসলমান। আমার প্রিয় ভাইরা, আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কুরআনুল কারীম গানা তেলাওয়াত করেন, তেলাওয়াতের এই ধ্বনি শোনার জন্য কাফেরদের বড় লিটার মিস্টার আবু জাহেল সে আর বাসায় বসে থাকতে পারে না। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সেও বাসায় বসে থাকতে পারে না। সকলেই ঐক্যজোট হয়ে চলো তো দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি তেলাওয়াত করে, এত মধুর বাণী। সকলে মিলে তারা কি করে, ঘরের পাশে এসে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কোরআন তারা শ্রবণ করে। আর তারা উপলব্ধি করতে পারে, তাদের মুখে একটি শব্দ পাওয়া যায়, তারা বলে মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কোরআন, এর মতো সুন্দর কিতাব আর এই পৃথিবীর জমিনে একটা হতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার প্রিয় ভাইয়েরা, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনানোর সময় তারা কি করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশা পড়ে এই সময়ও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। আমার ভাইয়েরা, ওই যুগে ওই সময়ে কোরআন শোনার জন্য কোনো সামিয়ানার ব্যবস্থা ছিল না, এরকম বসার কোনো আয়োজন ছিল না। অথচ মক্কার জমিনের কাফেরগুলো তারা কি করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের বসার জায়গা নাই, সামিয়ানার ব্যবস্থা নাই, তারপর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শ্রবণ করে। সকলে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম মক্কার জমিনের কাফেরগুলো তারা কোরআনকে ভালোবেসেছে, কিন্তু তাদের ভাগ্যে ঈমান ছিল না।
ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দেয় নাই। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা কোরআন তেলাওয়াত শুনতে পারে, কোরআন থেকে মজা নিতে পারে, কিন্তু তাদের ভাগ্যে হেদায়েতের বাণীটা নাই। কারণ হেদায়েতের মালিকটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। যদি আজকে হেদায়েত থাকতো, আমার তো মনে হয় এই জায়গার আশেপাশের যতগুলো বাড়ি আছে, কোন বাড়ির মানুষ আজকে বাসায় বসে থাকতে পারতো না। কারণ এরকম একটি জান্নাতের বাগানে আসলে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, আল্লাহর কোরআন মুখের কথা বিশ্বাস করি না। তুমি বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, একটি কথা পরিষ্কারভাবে জেনে নাও, কোন বান্দা যদি এই পৃথিবীর জমিনে কোরআন শোনার জন্য আসে, কোরআন বোঝার জন্য আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ইন তাজতানিবু কাবাইরা, এই মানুষগুলো যদি তার জীবনে বড় ধরনের কোনো গুনাহ না করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই বান্দাটা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে থাকে, আর এই জান্নাতের বাগানে বসার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করি আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলা বললেন, শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই বান্দার জীবনের যে গুনাহগুলো ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের ওসিলায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। হারিয়েছাম মহান নিঃস্ব মুসলমান, হারিয়েছাম মহান নিঃস্ব মুসলমান, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ভাইরে, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। হারিয়েছাম মহান নিঃস্ব মুসলমান, হারিয়েছাম মহান নিঃস্ব মুসলমান, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ভাইরে, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। কইরে খালিদ, কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরি সব দিকে বিজয়ী, কইরি সব দিকে বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত। মসজিদের কোণে বসে তাসবিহ নারে আর হাতে তুলে নিতে হবে কোরআন হাতিয়ার, দেউরি সেই হুঙ্কার করবে তোর পার, দেউরি সেই হুঙ্কার করবে তোর পার, তোর তাকবীর
ফলায়ান আকবার বীর মুসলমান বীর মুসলমান। আমার প্রিয় ভাইরা, আজকে দেখা যাচ্ছে যেখানে মুসলমান আছে, যেই জায়গায় মুসলমান বসবাস করে, গোটা পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, মুসলমানদের উপর নির্যাতনের নিষ্ঠুর চলছে। এর কারণটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, এই সুযোগে তারা সুবিধা ভোগ করে মুসলমানদের উপর নির্যাতনের নিষ্ঠুর চালাচ্ছে। আমার তো মনে হয় বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলমান যেখানে বসবাস করে সমস্ত তৌহিদি জনতা যদি আবার আল্লাহর কোরআনের দিকে ফিরে আসে, আমার তো মনে হয় এই সমস্ত রাম আর বামের জায়গা বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর কোন জায়গায় স্থান হবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আসুন আল্লাহর কোরআনের দিকে প্রতিটা মানুষকে ফিরে আসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে প্রশ্ন করবো। আল্লাহর কোরআন বুঝতে পারলাম এই জায়গায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, আর কি কিছু দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, শুধু গুনাহ মাফ করবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবা'উ সাবিলা ওয়া কিহিম আযাবাল জাহিম। শুকর বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দা, এই জান্নাতে বসার, জান্নাতের বাগানে বসার কারণে আরশে আজিমের যে সমস্ত ফেরেশতাগুলো আরশে আজিম গ্রহণ করে, এই বড় বড় ফেরেশতাগুলো এই বান্দাদের জন্য দোয়া করতেছে। ও আল্লাহ, আজকে পশ্চিম কাশিমে তাকিয়ে দেখো, যুবকদের উদ্যোগে যারা কোরআনের মাহফিলের আয়োজন করলো, এই মানুষগুলোকে আপনাকে কে দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, এই মানুষগুলো আমাকে দেখে নাই। তারা প্রশ্ন করবে, আল্লাহ, এই মানুষগুলোকে আপনার নবীকে দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, না, আমাকে আমার নবীকে দেখে নাই। জান্নাত দেখেছে? সে একই কথা বলবে, না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবরের আযাব দেখে নাই। না দেখার কারণে যেই সমস্ত মানুষগুলো বিশ্বাস করলো, মাইকিং হলো, পোস্টারিং হলো, এইগুলোকে বিশ্বাস করে যারা কোরআনের মাহফিলে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করবো আমার প্রিয় ভাইয়েরা, আরশে আজিমের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছে, ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবা'উ সাবিলা। ওয়াল্লাহ, যেই মানুষগুলো আপনাকে দেখলো না, কোরআনের মাহফিলে এসে বসলো, ও আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর জীবনের গুনাহ মাফ করবা না, আমরা ফেরেশতা না, ততক্ষণ পর্যন্ত তোমার দরবারে মুনাজাত করা বাদ দেব না। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, তুমি জান্নাত তৈরি করছো, আর পক্ষান্তরে জান্নাত জাহান্নাম তৈরি করেছো, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জান্নাত আর জাহান্নাম কখনোই এক হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, তেমনি করে যারা কোরআন শোনে আর যারা কোরআন শোনে না, এই মানুষগুলো পশ্চিম কেন এক হতে পারে না। আমার প্রিয় ভাইরা, এবারে ফেরেশতারা বলল, আল্লাহ, ওয়াকিহিম আযাবাল জাহিম। এবারে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ, ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ, তুমি তো জাহান্নাম তৈরি করছো, এটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা আমার কমান মানবে না,
যারা আমার হুকুম মানবে না, যারা কোরআন অনুযায়ী তার জীবনকে ফিটিং করবে না, এই কোরআনের ছায়াতলে যারা আসবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দেবো। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই আরশের আজিমের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছে, ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই মানুষগুলো যদি জাহান্নামী হয়ে থাকে, এই কোরআনের মাহফিলের ওসিলায় ওই মানুষগুলোর জাহান্নাম তুমি আল্লাহ হারাম করে দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক সে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে। ও আমার সাহাবারা, তোমরা একটি কথা ভালো করে জেনে নাও, যে মানুষগুলো কোরআন শোনার জন্য আসে, কোরআন পূজার জন্য আসে, দূর দূরান্ত থেকে আসে, এই মানুষগুলোর যে ফজিলত, এই মানুষগুলোর যে গুরুত্ব আমি রাসূল জানাই দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে জানিয়ে দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবারা, জেনে রাখো, যারা কোরআন শোনার জন্য আসে আর কোরআন বোঝার জন্য আসে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, জগতের সৃষ্টিগুলো যতগুলো জীব আছে, গর্তের পিপিলি থেকে শুরু করে, বন জঙ্গলে যতগুলো পশু পাখি আছে, যারা কোরআন শোনার জন্য আসে আর কোরআন বোঝার জন্য আসে, এই মানুষগুলোর জন্য গর্তের পিপিলিকা, বন জঙ্গলের পশু পাখি, নদীর যারা নদী, খাল, বিল, সাগর যতগুলো আছে, এই সাগর সমুদ্রের যতগুলো মাছ আছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের গুনাহ মাফের জন্য ফরিয়াদ জানায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনের আলোচনা শুনলে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহকে বলবো, আল্লাহ শুধু কি গুনাহ মাফ করে দেবে আর কিছু করে দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, যেই মানুষগুলো কোরআন শোনার জন্য আসে, যারা কোরআন বোঝানোর জন্য আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গার্ডিয়ান হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের আমি আল্লাহ তাআলা নিজেই গার্ডিয়ান হয়ে যাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত বান্দাগুলো সারাদিনে মানুষের বাসায় কাজ করা লাগতো, যারা কাজকে লাথি মেরে কোরআন শোনার জন্য আসলো, সমস্ত কাজগুলোকে বেঁধে রেখে যেই সমস্ত ভাইয়েরা কি করলো, সারাদিন অটো গাড়ি চালাইতো, ভ্যান রিক্সা চালাইতো, মাইক্রো বাস চালাইতো, এই মানুষগুলো কোরআনের মাহফিলে আসার কারণে তারা আজকে সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিয়ে কোরআনের মাহফিলে যারা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, এই মানুষগুলোর গার্জিয়ান আমি আল্লাহ তাআলা আজকে নিজে হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম।
আমি আল্লাহ তাআলা জানাই দিলাম আল্লাহর কোরআনকে বেঁধে রেখে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা তার জীবনকে পরিবর্তন করতে চায় আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই মানুষগুলো ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা কিন্তু গার্জিয়ান হব না সকলে বলি নাউজুবিল্লাহ তাআলা যারা কোরআন শোনার জন্য আসে আর কোরআন বোঝার জন্য আসে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা স্বয়ং তাদের নিজেই গার্জিয়ান হয়ে যায় শুধু কি গার্জিয়ান হয়ে যাবে আল্লাহর কোরআনকে প্রশ্ন করব আল্লাহর কোরআন আল্লাহ কি শুধু আমাদের গার্জিয়ান হবে আর কিছু হবে না আল্লাহর কোরআন সাথে সাথে আনসার দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর সকলে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন যেই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য আসলো কোরআন বোঝার জন্য আসলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু এখানে ওয়ালিউন শব্দটার অর্থ হচ্ছে গার্জিয়ান আল্লাহ তাআলা বলো আমি যদি গার্জিয়ান হয়ে যাই আর আমার এই বান্দাগুলো যদি শয়তানের খপ্পরে পড়ে আলো থেকে দূরে সরে যে অন্ধকারকে বেছে নেয় অন্ধকারকে ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার এই বান্দাগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আলোর দিকে নিয়ে আসবো সকলে বলি সুবহানাল্লাহ কম্বল ব্যবহার করে কম্বল ব্যবহার করার পরে যুবকরা কি করে তারা মোবাইলটা লেপ তোষকের ভিতরে ঢুকে তারা সুন্দরভাবে দেখা শুরু করে দেয় আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা বলল ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে কি হয় সেটাও যদি জানি জমিনের উপরে কি হয় সেটাও যদি জানি এই জমিনের মধ্যে একটি গাছের পাতা কতক্ষণ এই গাছের মধ্যে থাকতে পারে সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তার মানে যেই সমস্ত যুবক ভাইয়েরা রাস্তায় বসে বসে মোবাইল চাপ দিচ্ছে মোবাইল টিপতেছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা বলল ও যুবকরা ভালো করে জেনে নাও এই পানির অন্ধকারে আমি আল্লাহ তাআলা সেটার খবরও যদি আমি যদি পারি তাহলে তুমি যদি কম্বলের নিচে মোবাইল চাপ দাও রাস্তার কোণে কোণে বসে মোবাইল চাপ দাও আর যদি দোকানে আড্ডা পিটাও আমি আল্লাহ তাআলা তোমার মনের খবর ভালো করে জানি সকলে বলি সুবহানাল্লাহ শুধু কি জানি আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনটাকে ওভারটেক করে কোরআন অনুযায়ী তার জীবনকে ফিটিং না করে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই মানুষগুলোর পরিণামটা খুব খারাপ হচ্ছে আল্লাহ তাআলা জানাই দিল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের মাঝে কিছু সংখ্যক এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব কেন জাহান্নামে দেব জাহান্নামে যাওয়ার কোয়ালিটি জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলল এদের কোয়ালিটি হচ্ছে তিনটা বলেন তো কয়টা এদের কোয়ালিটি হলো তিনটা আল্লাহ তাআলা বলল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যারা জাহান্নামে চলে যাবে এই মানুষগুলোর কোয়ালিটি হচ্ছে তিনটা এই মানুষগুলোর দিল থাকবে অন্তর থাকবে এগুলো থাকার পরও যারা কর্ণপাত করবে না এই মানুষগুলোর কি থাকবে চক্ষু থাকবে কান থাকবে এগুলো থাকার পরেও তারা কি করবে দেখিও না দেখার ভান করবে শুনিও না শোনার ভান করবে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তার এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে মাইকের আওয়াজ যেই জায়গায় চলে যাচ্ছে যাদের কর্ণে কখনো এই আওয়াজটা পৌঁছে যাচ্ছে তারা যদি এটা শোনার পরেও যদি না আসে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা আল্লাহ তাআলা বললেন যেই সমস্ত মানুষগুলো কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছার পর যারা না আসলো যারা ওভারটেক করে চললো আমি আল্লাহ তাআলা জানাই দিলাম কোরআনের ভাষায় এই মানুষগুলো হচ্ছে একটি চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ সকলে বলি নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা
অহংকার করলো, তারা গৌরব করলো, দাম্ভিকতা করলো। এই অহংকার করার পর এই জাতি, এই গোষ্ঠী তারা কি করলো? আল্লাহর কোরআনটাকে ওভারটেক করে চললো। আর ওভারটেক করে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আল্লাহ তাআলা বলল, আমার পার্লামেন্টে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম। এই সিদ্ধান্তটা হচ্ছে, আজ যদি তারা বলল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমরা তো শক্তিশালী জাতি, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না, সুতরাং আমরা কোন আল্লাহর ইবাদত করি? এই দাম্ভিকতা অহংকার কারণে আল্লাহ তাআলা বলল, আহুদ তুমি ভীত হয়ে যেও না, ভয় পেয়ে যেও না, আমি তোমার এই জাতিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাস্তে নাবুদ করে দিয়ে এই দুনিয়া ছাড়া করে দেব। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ এদেরকে কি আযাবটা দেবে আল্লাহ তাআলা জানাই দিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদ জাতিকে 3 বছর তাদের জন্য কি করলাম? বৃষ্টি বন্ধ করে দিলাম। যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, তখন জমির মধ্যে ফসল ফলা বন্ধ হয়ে গেল। বন জঙ্গলে যতগুলো হরিণ ছিল, বন জঙ্গলে যতগুলো পশু ছিল, এই পশু পাখিগুলো যারা আছে তারা আহার করা বন্ধ করে দিল। আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর কোনো বৃষ্টি দিবে না। এই বৃষ্টি না দেওয়ার কারণে জমিনগুলো পুরো ছাই হয়ে যাচ্ছে। এই অহংকার করার কারণে আমার প্রিয় ভাইরা, তার মানে আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে অহংকার করা যাবে না। যারাই অহংকার করবে তারাই টিকতে পারবে না। আল্লাহ তাআলা হচ্ছে থেকে এটাই সাবধান করে দিল, অহংকার করার কারণে তোমরা আমার হুদ নবীকে তোমরা অপমান করেছো। শুধু অপমান করে না প্রিয় ভাইরা, হযরত হুদ আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, তারা কি করলো? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াসতাগশাউ সিয়াবাহুম ওয়াসতাকওয়া আসরু ওয়াসতাকবারু ইসতিকবারা। হুদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, আল্লাহ আমি যখন এদেরকে কালিমার দাওয়াত দেই, কালিমার দাওয়াত দিতে যখন যাই, এই মানুষগুলো আমার থেকে পালিয়ে যায়, দূরে চলে যায়। শুধু দূরে চলে যায় না আমার প্রিয় ভাইরা, হুদ আলাইহিস সালাম বলল, আল্লাহ এই মানুষগুলো পালিয়ে যায় তো যায়, আর একটা কাজ করে, যখন কালিমার দাওয়াত দেই এই মানুষগুলো কানের মধ্যে আঙ্গুল দেয়। কি দেয় বলেন তো দেখি? ফি আযানিহিম, এই আযান শব্দের অর্থ হচ্ছে কান। আল্লাহ তাআলার কাছে হুদ আলাইহিস সালাম বলল, এই মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দেয় এরা কি করে? যে কানের ভিতরে আঙ্গুল দিয়ে তারা পালিয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো হুদ আলাইহিস সালামের জামানার কাহিনী। আজকে ওই একই অবস্থা, যাদের কানের ভিতরে কোরআনের আওয়াজ যাচ্ছে, এই মাইকের আওয়াজটা যাচ্ছে, যেই সমস্ত মানুষগুলো যারা আসতেছে না, তার মানে একই অবস্থা। হুদ নবীর যে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলো, আল্লাহ এদেরকে কালিমার দাওয়াত দিলে এরা কি করে? পালিয়ে যায়, কানে আঙ্গুল দিয়ে পালিয়ে যায়। আজকেও মাইকের আওয়াজ যাদের ভিতরে যাচ্ছে, যারা এখানে আসে নাই, ঠিক একই অবস্থায় ওই হুদ জাতি, ওই হুদ আলাইহিস সালামের সম্প্রদায় যে একই অবস্থা। আর এটাও এখনো যারা কোরআনের আলোচনা শুনতেছে এবং শুনিও যারা না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওই আদ জাতি আর বর্তমান বাংলাদেশের লোক এই একই জাতি হয়ে গেল। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের এই কথাটা যখন আমার কাছে নালিশ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য গজব নাজিল করলাম। সেই গজবটা হচ্ছে, আমি আল্লাহ তাআলা আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 3 বছরের কোনো বৃষ্টি দেব না। এমন অবস্থা হয়ে গেল, বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, জমিন ফেটে ফেটে গেল, জমিনের মধ্যে কোনো গাছ থাকলো না, গাছের লতা পাতা এগুলো শুকিয়ে গেল, বন জঙ্গলে যতগুলো পশু পাখি আছে সমস্ত পশু পাখিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই হুদ জাতি শেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, এভাবে তো আর চলা যায় না, ফসল ফলা যাচ্ছে না, আমাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের খাবার নাই, আমরা কি খেয়ে বাঁচবো? সুতরাং একটি কাজ করি, সকলে চলো আমরা হুদ আলাইহিস সালামের কাছে যাই। যেহেতু হুদ হচ্ছে আল্লাহর নবী, হুদের কাছে চলে যাই। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু দোয়া করবে, আমাদের বৃষ্টির জন্য ফরিয়াদ জানাবে। আমার প্রিয় ভাইরা, এবার হুদ আলাইহিস সালামের যখন কাছে ওই আদ জাতি আসলো, হুদ আলাইহিস সালাম বলল, আমি যখন বলেছিলাম আমি ইবাদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমার কথাগুলোকে ওভারটেক করে চলছো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা যদি শান্তি পেতে চাও, শান্তি পেতে হলে একটি কিতাবকে ভালোবাসতে হবে, একটি কিতাবের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানাই দিল, আফামান গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলিম। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা শান্তি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, সেই জায়গায় চলে যাও। তোমরা যদি শান্তি পেতে চাও, আল্লাহর কোরআন দিয়ে শান্তি করা অসম্ভব। যদি আল্লাহর কোরআন আফামান গায়রা দীনিল্লাহ, এই কোরআনকে বেঁধে রেখে যদি তোমরা কখনো শান্তি খোঁজো, শান্তি তো পাবে না, বরং তোমরা নিজেই নিষ্ঠুর হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তার মানে এখানে বোঝা গেল শান্তির ধর্ম একটাই, সেটাই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনটাকে বাদ দিয়ে অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো পথটাকে তারা বেছে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া সারা করে আমি আল্লাহ তাআলা নাস্তে নাবুদ করে জাহান্নামের মধ্যে পাঠাই দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। হক হচ্ছে বাতিল তো কাঁদছে, আলেমরা আছে বাতিল তো কাঁদছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা।